হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ভিডিও এনজয় করার জন্য। আজকে কিচেনটাকে নতুনভাবে সাজাবো। সকাল থেকে রান্নাঘরটা ডিপ ক্লিন করতেছি। রান্নাঘরের টাইলস, সেই সাথে রান্নাঘরের জানালা সব কিছু একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি। ক্লিনিং পার্টসটা আর ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম না, কারণ অনেকবার আমি রান্নাঘর ক্লিনিং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে শেয়ার করব রান্নাঘরটা কিভাবে গোছাচ্ছি। এই যে রান্নাঘরের টাইলসগুলো আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, সেই সাথে রান্নাঘরের জানালাটাও। রান্নাঘরের জানালা কিভাবে অল্প পরিশ্রমে ক্লিন করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। ভিডিওটার বেশ অনেক ভিউ হয়েছে, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আমার যে সকল আপুমনিরা ভিডিওটা মিস করেছেন আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সেই সাথে এই জানালাটা আমি কয়েক মাস আগে রং করিয়েছি, নিজ হাতে রং করিয়েছি, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক উপকারী একটা ভিডিও। রান্নার আগে, রান্নার পরে কিংবা রান্নার মাঝখানে আমি যেহেতু চুলাটা ক্লিন করি, তো আমার চুলাটা অত বেশি ময়লা হয় না। আর আপনারা একটু আগেই দেখেছেন আমি চুলার নিচের অংশটা একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি। এখন একটা টাইলস রাখলাম। এই পাশে চুলাটার মধ্যে আমি ভাত, ডাল এগুলো রান্না করি। অনেক সময় দেখা যায় ভাতের মার পরে, ওই সময় টাইলসটা বের করে জাস্ট ক্লিন করে নিলেই হবে। চুলাটাকে সরিয়ে আর ক্লিন করা লাগবে না। এখানে ক্যাপসুল কাটারের মধ্যে সিলিপ্লেক্স করে নিচ্ছি। আসলে ব্লেন্ডার নামিয়ে ওইভাবে আর ব্লেন্ড করতে ইচ্ছে করে নাই, তাই হাতের কাছে এই ক্যাপসুল কাটারটা ছিল, এটা দিয়ে আজকে প্রথম করতেছি। এক্সপেরিমেন্ট করলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন থেকে এই ক্যাপসুল কাটারটা নিয়েই আমি সিলিপ্লেক্স তৈরি করব। এই ক্যাপসুল কাটারটা কিনেছিলাম মূলত পেঁয়াজ কাটার জন্য। পেঁয়াজ কাটতে আমার যেহেতু একটু সমস্যা হয়, চোখ জ্বালা করে, তো অনেক সময় অনেক কিছু কিনেছি। এই ক্যাপসুল কাটারটা দিয়ে অনেকগুলো সবজি আছে খুব সুন্দর করে কাটা যায়, সেই সাথে রসুন, পেঁয়াজ, আদা এগুলোও সুন্দর করে কাটা যায়। এই তো এখানে সিলিপ্লেক্সটা আমি একটা জারের মধ্যে নিয়ে নিলাম। আজকে এতটুকুই করলাম, দেখি কয়দিন যায়, শেষ হলে আবার করে নেব। আমার রান্নাঘরে দুটা কাঠের সেলফ আছে, সেলফগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। কাঠের সেলফগুলোকে আগে আমি কাউন্টার টপের উপর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা তো জানেন, অনেকবারই শেয়ার করেছি, তবে আজকে একটু ভিন্নভাবেই রাখলাম, দেখি গোছানোর পর কেমন লাগে দেখতে। আর এখানে কিছুটা বাজার শেয়ার করতেছি, এগুলো আমি গতকালকে তানহাকে স্কুল থেকে আনার পথেই কিনেছি। এখানে 3 প্রকার ডাল আছে, 2 কেজি ছোলা কিনেছি, সেই সাথে অল্প কিছুটা কিশমিশ নিয়েছিলাম। এখন এগুলো গুছিয়ে নেব। আপনাদের সাথে আমার সংসার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আমার বিয়ের বয়স এখন 10 বছর চলতেছে। দেখা যায় কি, আপনার রমজান আসার 1 সপ্তাহ আগে কিংবা 10 রমজান পর্যন্ত জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে যায়, একেবারে নাগালের বাহিরে চলে যায় বলতে গেলে। তো গত বছর ধরে আমি যেটা করতেছি, 1 সপ্তাহ আগে আমি কিছু জিনিস কিনে রাখি অল্প পরিমাণের, যেমন কয়েক প্রকার ডাল, ছোলা, তেল, চাউল, চিনি, যেগুলো প্রায় সময় প্রয়োজন হয়। তো আমি অল্প পরিমাণে কিনি, 10 রমজান পর্যন্ত আমার চলে যায়।
দেখবেন 10 রমজানের পর দামটা আবার একটু কমতে শুরু করে, ওই সময় আবার কিনি, এই আর কি। আপনারা চাইলে আমার এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আসলে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আগে দেখা যেত এক গাদা বাজার কিনে আনতাম রমজানের 1-2 দিন আগে, তখন জিনিসপত্রের দাম অনেক বেশি থাকতো। আমরা যদি আমাদের সংসারের কিছুটা টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে পারি তাহলে মন্দ কি বলেন। এখানে আমি 2 কেজি ছোলা কিনেছি, 1 কেজির দাম নিয়েছি 90 টাকা করে। যে ছোলা এখন আমি 90 টাকা দরে কিনেছি, দেখা যাবে কি এটা রোজা শুরু হতে হতে 100 টাকা প্লাস হয়ে যাবে। আমার সংসারে আরও কিছু জিনিস কিনতে হবে, যেমন আপনার খেজুর, চিনি, ট্যাং, সেই সাথে রোয়াবজা, আপনার আরও কিছু জিনিস আছে, বেসন। আপনাদের ভাইয়া গত রাত্রে 5 কেজি সয়াবিন তেল এনেছে, সেই সাথে সরিষার তেল এনেছে 3 কেজি, একটা চাউলের বস্তা এনেছে। ওইগুলো আর ওইভাবে শেয়ার করলাম না। আর আপনারা চেষ্টা করবেন দাম বাড়ার আগে সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে রাখতে, তাহলে দেখবেন আপনাদের অনেকখানি টাকা সঞ্চয় হবে। এখন আমি আমার মশলাগুলো একটু রিফিল করে নেব। এখানে ডালগুলো রিফিল করা হয়ে গিয়েছে। আর যে বড় বড় মশলার জারগুলো দেখতেছেন, এগুলোতে আমি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এগুলো স্টোর করে রাখি। এখন এখানে একটা মশলা তৈরি করতেছি, যেটা যে কোনো সবজিতে, মাছ রান্না করার ক্ষেত্রে, শুটকি রান্না করার ক্ষেত্রে ইজিলি ইউজ করা যাবে। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিয়ে আমি একসাথে করে রাখতেছি। এটা আসলে অনেক বেশি সময় সাশ্রয় করে, আপনি কাজটা ঝটপট করে নিতে পারবেন। যখন তরকারি রান্না করবেন তখন এখান থেকে পরিমাণ মতো মশলা দিয়ে দিলেই হয়ে যাবে। আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই যে মশলাটা আমি রেডি করে নিলাম। এখন আমার সব ধরনের মশলার জারগুলো আমি একটু রিফিল করে নেব। আমার এক আপু জিজ্ঞেস করেছিল এই বড় মশলার জারগুলো আমি কোথায় থেকে নিয়েছি আর কত দাম পড়েছিল। এগুলো আমি গোলাম রসুল মার্কেট থেকে কিনেছিলাম আপু, আর প্রতিটার দাম নিয়েছিল 100 টাকা করে। ওখানে যে পাইকারি দোকানগুলো আছে ওখানে আপনি খোঁজ করলেই পেয়ে যাবেন। আজকে ভয়েস দিতে এসে আপুর কমেন্টসের কথা মনে পড়লো, তাই আসলে ভিডিওর মধ্যে বলে দিলাম। না হলে দেখা যায় কি আমি প্রতিটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার মশলার বক্সটা যেহেতু ছোট, কয়েকদিন পর পর রিফিল করতে হয়, তো আমি ছোট এই মশলার জারগুলো ইউজ করি। এই যে এটাই হচ্ছে আমার মশলার বক্স, যেটা আমি গত রাত্রে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। সেই সাথে গত রাত্রে অনেক কিছু ক্লিন করেছি, জারগুলো ক্লিন করেছিলাম, যেহেতু আমার লক্ষ্য ছিল আজকে আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করব। এই তেলের জারটাও আমি গত রাতে ক্লিন করে রেখেছিলাম, যেহেতু এই জিনিসগুলো শুকাতে একটু সময় লাগে। সব কিছু তো রিফিল করে নিয়েছি, এখন জারগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আজকে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও অনেকগুলো অর্গানাইজেশনের ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, ভালো লাগবে। ও হ্যাঁ, কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের অনুভূতিগুলো যদি আমি জানতে পারি, আপনাদের ফিলিংসটা যদি বুঝতে পারি, তাহলে আমার কাছে বেশ ভালোই লাগে। আপনাদের জন্য তো এই ভিডিওগুলো মেক করা,
যখন আপনারা সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টস করেন তখন সত্যি অনেক বেশি ভালো লাগে। ইচ্ছে করে সব কাজ ফেলে রেখে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তৈরি করি। তো একটা ছোট্ট কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আমার রান্নাঘরটা যেহেতু ছোট, রমজানে কাজ করতে এখানে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই এইবার চিন্তা করেছি কাউন্টার টপটা একটু বড় করেই রাখবো। তাই একটা কাঠের সেলফের উপর আরেকটা রেখেছি। এতে করে কাউন্টার টপটা অনেকখানি খোলামেলা হয়েছে, কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। সেই সাথে দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে, একটা নতুন লুক এসেছে। একটু পরে শেয়ার করতেছি রান্নাঘরের ফাইনাল লুক। এখানে আমি জারগুলো আমার সুবিধা মতো গুছিয়ে রাখতেছি। আসলে রমজান উপযোগী করে কিচেনটাকে গুছাচ্ছি। একটা কাঠের সেলফের উপর আরেকটা রাখার পর দেখতে জাস্ট অন্যরকম লাগতেছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে দেখতে। সেই সাথে রান্নাঘরটাও একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কাজ করতে একটু সুবিধাই হবে। এই যে আমি দেখাচ্ছি রান্নাঘরের ফাইনাল লুকটা। কাউন্টার টপটা অনেকখানি বড় হয়েছে। রমজানে যেহেতু একটু কাজ বাড়তি করা লাগে, তো রান্নাঘরটা যদি একটু ফাঁকা ফাঁকা হয় তাহলে কাজ করেও আরাম, আর অনেক বেশি ভালো লাগে কাজ করতে। আমার রান্নাঘরে অতিরিক্ত তেমন কিছু রাখি নাই। আমি যদি অন্যান্য সময় রান্নাঘরটা গোছাতাম তাহলে এখানে কিছু রিয়েল প্লান্ট রাখতাম, শোপিস রাখতাম, দেখতে অনেকখানি ভালো লাগতো আরও। তবে কাজ করতে একটু অসুবিধা হতো। এই যে এই পুরো জায়গাটা জুড়ে আমি কাজ করতে পারবো, কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। যখন কোনো কিছু ডিপ ক্লিন করি, কিচেন রুম হোক, সেটা আপনার বেডরুম হোক, ড্রয়িং ডাইনিং রুম হোক, আমার কাছে ফাইনাল লুকটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। দেখতে চোখের যেমন একটা শান্তি লাগে, সেই সাথে ডিপ ক্লিন করার পর ওই জায়গায় কাজ করতে অনেক বেশি ভালো লাগে। এই রেকটা হচ্ছে আমার সিঙ্কের ঠিক উপরে আমি সেট করেছি, এটাও একটু ক্লিন করে নিয়েছি। সেই সাথে পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। এটাই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। আর আপনারা রমজানের প্রস্তুতি কে কীভাবে নিচ্ছেন আমাকে একটু কমেন্টস করবেন, আমি জানতে পারলে বেশ খুশি হব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।